হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুলিস ডায়েরিতে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আমরাও আলহামদুলিল্লাহ তোমাদের দয়ায় অনেক ভালো আছি, সুস্থ আছি, নিরাপদে আছি। তো আজকে আমি আমার বাবার বাড়িটা তোমাদেরকে ঘুরে দেখাবো, মানে ছোটোখাটো একটা হোম ট্যুর দিয়ে দিচ্ছি। তো সবাই প্লিজ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখো আর সম্পূর্ণ দেখো, আশা করি অনেক মজা পাবা। তো এই তো আমার আম্মুদের বাড়ির গেট দিয়ে ঢুকেই হচ্ছে একটা বাথরুম আছে, একটা বেসিন আছে, তার সাথে একটা জুতার আলনা আছে। তো এই পাশে বারান্দাতে আর একটা রুম আছে। তো এই রুমটা হচ্ছে আমার ছোট ভাই এসে থাকে। ও হচ্ছে মাদ্রাসায় থাকে, সবসময় বাড়িতে থাকে না, যখন আসে তখন ও একা একা এই রুমে থাকে। তো এই পাশেই ওই বারান্দার রুমের সাথেই হচ্ছে একটা বড় রুম। দেখো সব কিছু সুন্দর মতো করে গুছিয়ে রেখেছে আমার আম্মু। তো আমার আম্মুকে কিন্তু আমরা ছোটোবেলা থেকেই দেখে আসছি সব রুমগুলো পরিষ্কার করে রাখে। মানে দিনের মধ্যে কতবার যে রুম পরিষ্কার করে, আমরা যখন ছাড়িয়ে ছিটিয়ে রাখি তখন 100 বার মনে হয় রুম পরিষ্কার করে, যাতে গোছানো থাকে। একটা মানুষ এসে বলে যে না, রুমগুলো গোছানো। তো এই তো আমার রেজওয়ানও আমার পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে, মানে আমি ভিডিও করছিলাম, ও আমার পেছনে ঘুরে বেড়াচ্ছিল। তো তারপরে হচ্ছে আরও একটা রুম, এটা হচ্ছে মাঝের রুমটাতে হচ্ছে আমার থাকা পড়ে বেশি, কারণ এই রুমটা হচ্ছে আব্বু আম্মুরা যেখানে শোয় সেখান থেকেও কাছে। আর হচ্ছে এই রুমটাই থাকতে কেমন জানি সুন্দর, মানে ভালো লাগে। তো আমার রুমটা বাচ্চা কাচ্চা নিয়ে থাকি, এই জন্য একটু অগোছালো টাইপের। তো তোমরা প্লিজ এটা ইগনোর করো। আর দেখো কত সুন্দর রোদ এসে পড়েছে আমার বিছানার উপরে, সরাসরি রোদটা এসে পড়ে বিছানার উপরে। তো এই রোদটার জন্যই কিন্তু আরও বেশি ভালো লাগে এই রুমটাতে থাকতে। গরমের সময় যেমন ঠান্ডা হাওয়া দেয়, সরাসরি বিছানার উপর লাগে, মানে ফ্যান ছাড়া লাগে না। আর শীতের সময়ও ফাইন সুন্দর রোদ দেয়। তো এই তো এটা হচ্ছে আমার আম্মু থাকে এই ঘরে। তো পর্দাগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবা। এটা হচ্ছে আমার আম্মুর শোকেজ। তো শোকেজের ভিতর টুকিটাকি সামান্য জিনিস আছে, যাই হোক ভালোই মোটামুটি। তো এদিকে এই দেখো আমার আম্মুর ঘরটা কত সুন্দর করে গোছানো। তো এই খাটটা কয়েকদিন আগেই বানিয়েছিল, আমার আম্মু ডিজাইনটা পছন্দ করেছিল। তো খাটের ডিজাইনটাও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। তো এদিকে আবার রয়েছে সোফা সেট। তো সবার আগে বলো আমার রেজওয়ান ব্রোকে কেমন লাগছে আজকে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার বাবাটাকে সুন্দর লাগছে আজকে। তো এই তো সোফাগুলোও দেখো কত সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রেখেছে। মানে একটা মানুষ এসে তার বলার কোনো থাকবে না যে এদের রুমগুলো অগোছালো, এরা অপরিষ্কার। তো আমরা ছোটোবেলা থেকেই দেখে আসছি আমার আম্মু এইভাবেই গুছিয়ে রাখে সব সময়। তো এই তো জানালা খুললেই দেখবা বাইরে সুন্দর একটা ভিউ, অসাধারণ। তো আমাদের ঘরের পিছনেই হচ্ছে পুরোটাই মাঠ, অনেক সুন্দর লাগে। দেখো শীতের সকালে কুয়াশা ঘিরে রেখেছে, এদিকে ঘাসগুলোও দেখো কত সুন্দর। তো এইখান থেকেও সরাসরি রোদ আসে এই ঘরেও, মানে তিনটা রুমেই সুন্দর মতো করে রোদ আসে। তো আমরা যখন এই বাড়িতে ছিলাম তখন হচ্ছে এত সুন্দর করে রং টং করা ছিল না, তবুও আমাদের বাড়িটাতে থাকতে অনেক ভালো লাগতো। এই বাড়িতে অনেক মায়া মমতা ভালোবাসা ঘিরে আছে। মানে আমরা 4 ভাই বোন যখন এই বাড়িতে থাকতাম সারা বাড়িতে ঘুরঘুর করে বেড়াতাম। তো সেই সব স্মৃতিই মনে পড়ে এখন। তো এদিকে দেখো ডাইনিং টেবিল পেতে রেখেছে আর বারান্দার আর একটা রুমে, ওদিকে একটা গ্যাসের চুলাও আছে। তো এদিকে তারপর এই রুমটা থেকেই দরজা কাটা হয়েছে। এই দেখো আমার আম্মুর কিচেন ঘর। তো আম্মুর এই রান্নাঘরটাতে হচ্ছে সব কিছু পাওয়া যাবে, যাবতীয় যা যা আছে সব কিছু আছে এখানে। তো রান্নাঘরটাও কিন্তু অনেক সুন্দর। তো 2টা ফ্রিজ আছে আম্মুর, একটা ডিপ ফ্রিজ আর একটা হচ্ছে ডিপ নর্মাল, 2টাই আছে। তো এই রান্নাঘরটার পাশেও কিন্তু একটা দরজা আছে, মানে বাইরে সরাসরি বাইরে যাওয়ার মতো একটা দরজা আছে। তো এই তো সব মিলিয়ে আমাদের হোম ট্যুরটা কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানিও প্লিজ। তো এই দেখো দরজাটা,
এখানে সরাসরি দেখা যায় এই পাশ থেকে সব কিছু। ওই তো আমাদের বাড়ির সামনেটা, ওইখানে একটা বাইরের একটা বাথরুমও আছে। তো ওইটা হচ্ছে একটা ট্যাঙ্কি দেওয়া হয়েছে, সাবমার্সেলের একটা ট্যাঙ্কি। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।